সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের খামারের ফাইনালি শেষের দিকের কিছু ভিডিও আপনাদেরকে দেব, যে মুরগি শেষ করার পরে খামারে কী কী ধরনের কাজ থাকে, কী কী কাজ করতে হয়, খামারকে পূর্ণ প্রস্তুতি করতে হলে কী কী কাজ সম্পন্ন করতে হয়। তো ধারাবাহিকভাবে আমরা এখানে কিছু কাজ উল্লেখ করব। প্রথম কাজ হলো যে লিটারগুলো আছে এবং খাদ্য এবং মুরগির বাথরুম সহ যেই বসিগুলো আছে সেগুলো অনেক সময় অনেক শুকনোই থাকে। এই বসিগুলোকে আপনার সম্পূর্ণ বসিগুলো ক্লিয়ার করে নিতে হবে, এটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তা আপনারা দেখতে পাচ্ছেন আমরা শেষের দিকের বসির ভিডিওটা দেখাইতেছি, যে বসিগুলো বস্তার ভিতরে ভরে আমরা এটা দিয়ে একটা প্ল্যান করে রাখছি যে আমাদের ক্ষেতের দিকে নিয়ে যাবে, সেখানে আমাদের সবজি বাগান হবে ইনশাল্লাহ। সবজি বাগানের ভিতরে আমরা এই বসিগুলোকে ব্যবহার করতে পারবো, যেটা সার হিসাবে। হ্যাঁ, গোবর যে ধরনের কাজ করে জাস্ট তার থেকে ভালো মানের কাজ করে এই মুরগির লিটারগুলা। তা আমরা সম্পূর্ণ লিটারগুলাকে বস্তায় ঢুকিয়ে আমরা আমাদের চাষের জমিতে নিয়ে যাব। তো সেখানে আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 6 করা জাগব, 6 করা জমির উপরে আমরা সবজি চাষ করবো আল্লাহর রহমত। আপনাদের সেই ভিডিওগুলো আমরা ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা যেই নিচে যে তারপালটা দিছিলাম সেই তারপাল থেকে আমাদের লিটারগুলোকে উঠিয়ে বস্তার ভিতরে ঢুকিয়ে আমরা সম্পূর্ণ বস্তাটাকে বের করে নিয়ে যেতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লিটারগুলোই কমপ্লিট করা হলো। এই বস্তাগুলো আমাদের ফিটের বস্তাগুলোর ভিতরেই আমরা এভাবে ঢুকিয়ে দিতেছি। আপনারা একটা জিনিস খেয়াল করছেন হয়তো, বস্তার ভিতরে কিন্তু আমাদের যে পলিথিন থাকে পলিথিনের ভিতরেই ফিটগুলোকে বা আমাদের যে লিটারগুলো আছে লিটারগুলোকে রাখছি। এটা একটি কারণ আছে, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আপনাদেরকে বলবো। এরপরে দেখতে পাচ্ছেন যে ত্রিপালের আশেপাশে যে সমস্ত লিটার ছিল আমরা বেলচা দিয়ে নিচে আমাদের যে পুকুর আছে পুকুরের ভিতরে ফেলে দিতেছি। সম্পূর্ণ যেই ফাঁকা আছে ফাঁকা দিয়ে দিয়ে আমাদের লিটারগুলোকে আমরা নিচে ফেলে দিতেছি। তো অনেক দিন যাবত আপনাদের সাথে ব্যস্ততার কারণে সামনে আসা হয় না, ভিডিও দেওয়া হয় না। খুবই আমাদের পেজের অবস্থা তো সুবিধাজনক ছিল না, আবার আপনাদের ব্যস্ততার কারণে সামনে আসতে পারতেছিলাম না। তো আজকে আমাদের কাজগুলোকে ক্লোজ করতেছি, তার এই ভিডিও ধারাবাহিক আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি আর কি। লিটারগুলোকে আমরা নিচে এবং ভালো করে পরিষ্কার করে নিব। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের যেই লিটারগুলোকে ভালো করে পরিষ্কার করে আমাদের যে বোর্ডগুলো আছে এই বোর্ডগুলোকে আলাদা করে আমরা একটা ছোট্ট ঝাড়ু দিয়ে পুরা লিটারগুলোকে ভালো করে পরিষ্কার করবো, যাতে কোনো ধরনের লিটারের গুঁড়া না থাকে আর কি, এদিক সেদিক না থাকে। সেটাকে সম্পূর্ণরূপে আমরা ভালো করে ঝাড়ু দিব। একবারে পূর্ব থেকে উত্তর, দক্ষিণ থেকে পশ্চিম টোটালটাই আমরা কমপ্লিট করে ঝাড়ু দিব। যে উপরে যে হোপার আছে, এমনকি উপরে চিন টাল চাল আমাদের নেটগুলো আছে সম্পূর্ণটাকে আমরা ভালো করে ঝাড়ু দিব, যাতে কোনো রকম লিটারের আবাস না থাকে আর কি। পরবর্তী ভিডিওটা ইনশাল্লাহ আমরা কিভাবে আমরা সম্পূর্ণ খামারকে ধুইছি, সম্পূর্ণ খামারকে কি কি জীবাণুমুক্ত করেছি, কি কি জীবাণুনাশক ব্যবহার করেছি, সম্পূর্ণ বিষয়টি আগামী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত পাশে থাকার জন্য অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।